আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছে সবাই? স্ক্রিন থেকে সহজেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে লেকচার হবে। কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে হচ্ছে হলো আইকন সেট নিয়ে। এখানে দেখেন আমার যখন ভ্যালুতে আমরা কাজ করি, কিভাবে সেখানে আইকন সেট করব এবং পার্সেন্টেজ এর ক্ষেত্রে কিভাবে আইকন সেট করব এবং অনলি শুধু আমার আইকনই থাকবে, অন্য কিছু থাকবে না। এই জিনিসটা কিভাবে করব? এবং এখানে এই যে কালার গুলো আসতেছে বা যে আইকন গুলো আসতেছে এই আইকন গুলো আমাদের যেন অবশ্যই নির্দিষ্ট আমাদের এই আইকন গুলো অবশ্যই যেন আমাদের ইচ্ছামতো আমরা দিতে পারি। এই জিনিসগুলো দেখাবো। অর্থাৎ আমরা এই আইকন গুলো অনেকে বুঝি না কিভাবে সেট করব। এটা কি মিন করে অনেকে বুঝি না। বাট এই জিনিসগুলো ডিটেইলস দেখাবো। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে এর আমার আগেও কয়েকটি লেকচার আছে। সেই লেকচারগুলো দেখার জন্য আপনারা এই আমার হাসান একাডেমিতে যে প্লেলিস্টে যে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে আমার প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টের ৬ টা লেকচার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আগেও এগুলো দেখবেন তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং আরো অনেক ক্লিয়ার হবেন এবং তখন আপনারা এই জিনিসটাকে আরো ক্লিয়ার বুঝবেন। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেকচার। তো শুরুতেই বলতেছিলাম আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে লেকচার দেখব। তাহলে আমরা আগেই যে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো আছে এই জিনিসটাকে আমরা ক্লিয়ার করি। অর্থাৎ টোটালকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এই কন্ডিশনাল ফরম্যাটিং তারপর হচ্ছে ক্লিয়ার রোল, ক্লিয়ার রোল যাওয়ার পরে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। দ্যাটস মিন আমার যে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো আছে সেটা শেষ হয়ে গেল বা সেটা ফিনিশ হয়ে গেল। কারণ আমরা অনেকেই হয়তোবা কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারি কিন্তু কিভাবে এটাকে আবার রিমুভ করতে হয় জানি না। এখন আমরা এটা শিখে ফেললাম। তাহলে আমরা যদি কোনো ভ্যালুর ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং দিই সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? যেমন এখানে সিলেকশন করলাম। সিলেকশন করার অবস্থায় আমরা এই কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করলাম। তারপরে এখানে আইকন সেট। তো আমাদের অনেকগুলো আইকন আছে। এখানে ডাইরেকশনাল, শেপ, ইন্ডিকেটর এই যে আমাদের ট্রাফিক লাইট যে কন্ডিশনটা ফরম্যাটিংটা আছে। এই ট্রাফিক লাইটকে যেহেতু 3 ট্রাফিক লাইট রিমাইন্ড আমরা এরকম আছে। তারপরে এরকম অনেক কিছু আছে। আমরা ধরেন এটাকে 3 এই ট্রাফিক লাইটটাই দিলাম আমরা। তো এখানে ট্রাফিক লাইট গুলো আছে। এখানে এই যে কোনটা কি দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। কারণ এটা ইচ্ছামত বাই ডিফল্ট সে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে দিয়েছে। ৪০০ এইটা, ৪৫০ এইটা। তারপরে এই ৫০০ এই লাইট দেখাচ্ছে অর্থাৎ গ্রিন দেখাচ্ছে। 250 রেড দেখাচ্ছে, 200 রেড দেখাচ্ছে। এখন আপনার এই দ্বারা জিনিসটা কি বুঝতে পারতেছি বা কি বুঝতেছেন? আপনি যখন কাউকে প্রেজেন্ট করবেন, আসলে আপনি কি প্রেজেন্ট করতে চাচ্ছেন? কিভাবে বোঝাতে চাচ্ছেন? এই জিনিসটা বা নিজের মতো কম্পিউটার যে কাজটা করলো, নিজের মতো সে ট্রাফিক লাইট যে অপশনটা আছে বা যে কন্ডিশনাল যে অপশনগুলো আছে, সে নিজের মতো দিয়ে দিয়েছে। সে কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করেনি যে ৪৫০ হলে কোন কালার হবে, ৫০০ হলে কোন কালার হবে। সে তার রুলস অনুযায়ী সে অলরেডি একেকটার একেক কালার দিয়ে দিছে। তো আমরা এটাকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি যে আমরা যেন এটাকে প্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের এই সিলেকশন করা অবস্থা থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবো। যাওয়ার পরে এখানে দেখেন ম্যানেজ রুল নামে একটা অপশন আছে। এই ম্যানেজ রুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এখন যে অপশনটা, এই অপশনটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি নিউ রুল, এডিট রুল, ডিলিট রুল। এখন আইকন সেট অটোমেটিক কিন্তু আপনার এই যে কতটুকু এপ্লাইজ টুকু অলরেডি করে ফেলেছে। তাহলে এখানে এডিট রোল, এডিট রোলে ক্লিক করার পরে আমরা যে অপশনে খুব মজার একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখেন অটোমেটিক সে কি বলতেছে যে when value is when value is 67 মানে is greater than equal to is greater than 67 হবে অর্থাৎ 67 এর সমান এবং বেশি হবে তখন এটা হচ্ছিল কি হবে? গ্রিন হবে। কি সেটা? টাইপটা কি পার্সেন্টেন্সে। এখানে কিন্তু ভ্যালুতে বলে নাই। যার কারণে আপনি এখানে 67 বলতে বোঝাচ্ছে এখানে পার্সেন্টেজ। সে অটোমেটিক ক্যালকুলেট করে নিছে। তাহলে আমি যদি ভ্যালু দেই এখানে, এই যে নাম্বার, ফর্মুলা, পার্সেন্টাইল আমরা যদি এখানে নাম্বারে ক্লিক করে দিই, অর্থাৎ আমরা যেহেতু এখানে সেলস ইন ভ্যালু আমি বলতেছিলাম এখানে সেলস ইন ভ্যালুতে আছে। এখন আমরা যদি বলে দেই এখানে যে যেগুলো 400 এর উপরে আছে বা 450 এর উপর আছে সেগুলো হবে আমার হচ্ছে when value is greater than equal to 450 তখন হবে হচ্ছে এই ট্রাফিক লাইট এইটা। আবার এখন যদি আমরা এই কার্সরটা সরিয়ে নেই অটোমেটিক কিন্তু দেখেন এখানে চলে আসে when value is
450 and is greater than equal to কত? আমরা যদি বলি এই 300 ধরেন এটাকে। এটা দিলাম 300 দ্যাটস মিন এই 300 থেকে এই 400 এর নিচে এবং 300 এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হবে এই কালারটা, ইয়েলো কালারটা ট্রাফিক লাইট। আমরা যদি এখানে কার্সরটা বাইরে ক্লিক করি বা এখানে এন্টার প্রেস করি, আমরা এন্টার অবশ্যই এখনো প্রেস করা যাবে না। এখন আমরা যদি বাইরে জাস্ট ক্লিক করি এখানে, এখানে বা এইখানে সরি এখানে না, অবশ্যই আমাদেরকে এটা নাম্বারে দিতে হবে। নাম্বারে যখন দিলাম এখানে আমাদের অলরেডি সে নেয়নি, আমরা আবার এটাকে দিচ্ছি, বলেছি কি 300 নাম্বারে অটোমেটিক এই জায়গাটায়, এই যে এখানে আমরা দেখতে চাই এই জায়গাটায় সে কি করবে, এখানে কিন্তু আমরা এই জিনিসগুলো চেঞ্জ দেখেন অটোমেটিক হুইন 300 নিচে যখন হবে সেগুলো হবে রেড। তাহলে আমরা জিনিসগুলো এই যে নাম্বারগুলো চেঞ্জ করলাম, এখানে নাম্বারে আমরা অলরেডি পার্সেন্টেজ ছিল, সেই পার্সেন্টেজ থেকে নাম্বারে নিয়ে এসেছি। এখন আমাদের যে ট্রাফিক লাইটগুলো আছে এই ট্রাফিক লাইট মানে অর্থাৎ 400 এর সমান এবং বেশি যেটাগুলো আছে সেগুলো গ্রিন হবে। 450 নিচে এবং 300 থেকে শুরু করে এর মধ্যে অর্থাৎ 300 থেকে 449 পর্যন্ত আমাদের হবে ইয়েলো এবং এই 300 এর নিচে যেগুলো আছে সেগুলো রেড। আমরা যদি এখন ওকে দেই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটায় এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি। আমরা জাস্ট একটু দেখি। আমরা এখানে যখন এপ্লাই দেব অটোমেটিক আমাদের যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন অনুযায়ী সে সেট করে নেবে। ওকে দেখেন এখানে কি হয়ে গেছে, 500 ট্রাফিক লাইট যে দেখাচ্ছে সেটা হচ্ছে গ্রিন। তারপরে 400 টা দেখাচ্ছে না কারণ আমরা 450 বলেছিলাম, সেটা গ্রিন। তাহলে এই যে 450 নিচে যেগুলো আছে এবং 300 এর উপরে আছে যেগুলো অর্থাৎ সেগুলো অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি 350 ইয়েলো, 400 ইয়েলো, 400 ইয়েলো এবং আমরা এখানে 200, 250 আমরা যদি এখানে কোথাও 229 ধরেন এটাকে দিলাম তাহলেও কিন্তু এটা রেড দেখাবে বিকজ অফ এই জায়গাটায়, এই জায়গাটায় আমাদের কন্ডিশন ছিল 300 এর থেকে বা 300 এর নিচে যেগুলো হবে সেগুলো রেড হবে। আশা করি আমরা এই জিনিসটা সেলস ইন ভ্যালু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এরপরে সেলস ইন পার্সেন্টেজ এই জিনিসটা আমার আজকের লেকচারে দেখাবো না এবং ইন্ডিকেটরটা আজকের লেকচারে দেখাবো না। কারণ সেলস ইন পার্সেন্টেজ ক্ষেত্রে আমাদের অনেকগুলো লজিক আছে। সেই লজিকগুলো বোঝাতে গেলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে। কারণ এটা ডিটেইলস ইন ডেপথ আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে এই সেলস ইন ভ্যালুটাকে কিভাবে নির্ণয় করতে পারি এবং কিভাবে কাজগুলো করে থাকি তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারলাম এবং আমরা নিজেদেরকে এই যে আইকনগুলোকে আমাদের কাস্টমাইজ ওয়েতে বা আমাদের প্রয়োজন অনুসারে কিভাবে সেট করব বুঝতে পেরেছি। তারপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কোয়েশ্চেন করবেন এবং এই আইকন সেট নিয়ে আরো কয়েকটি মজাদার লেকচার থাকবে। সঙ্গেই থাকবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।